আসছে, এই কথাগুলো এলাকায় যাইতে হবে, যাইয়া ওই যে সুন্দর মতে পরিকল্পিতভাবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলও এখন আমাদের ইয়েতে আসছে, তারপরে শ্রমিক দল, কৃষক দল, মৎস্য দল এগুলাও আসছে। এগুলা ছোট, তারপরে ওদেরকে সম্পৃক্ত করতে হবে। আরেকটা কথা বলছে যে আমাদের আরেকদিন করতে হবে, আমরা পেশাজীবীর সাথে মিটিং করব, আমরা সিএনজি চালকদের সাথে মিটিং করব, আমরা তা আমাদের এই যে বিভিন্ন পেশাজীবীদের সাথে আমাদের ইয়ে হবে, যেমন সিএনজি চালক, রিক্সা চালকদের সাথে। এরাই কিন্তু আমার প্রচারণা বেশি করছে। একটা লোক আসছে সিএনজিতে উঠি মানে জরিপ করতেছে আর কি, যে ভাই এখানে কি কয়, ভাই এখানে আমরা সব গোবর ভুইয়া। ওই নেতা যেগুলার কাছে পদবি ছিল এগুলা বলছে যে পাওয়ার আমাদের কাছে, ক্ষমতা আমাদের কাছে, দল আমাদের কাছে। আবার ওই যে অনেক সময় বলতো যে ভাই আমরা দানের শীষ আনলে তো আমরা আছি, এখন আমরা বিএনপি করি, আমরা পদে পাইছি, ইয়ে করছে। এখন ওই লোকগুলো কিন্তু আর ওই স্বরটা পাল্টাইতে পারতেছে না, ওই ওই স্বরে নাই, কিন্তু এখন পাল্টায় লাগছে। পদালা যারা ছিল যে যিনি আনতে পারে আমরা তো ওনার সাথে আছি, অন ডিক্লেয়ার হওয়ার পরেও এখনো ইয়ে করে যে ডিক্লেয়ার। আমি 3 মাস আগে তো গ্রিন সিগন্যাল পাইছি, আমার নেতা কর্মীদেরকে বলছি না ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাচ্ছি। এখন মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার পরেও কয় না এটা চেঞ্জ করবে, যত শত কোটি টাকায় লাগে, তবে টাকায় কাজ হবে না। ইনশাআল্লাহ সত্যের জয় হবে, এবং সত্যের জয় হয়েছে। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমাদের এই বিজয় ঘরে তুলে নেওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। ঘরে বসে চাঁদ দেখা যাবে না, ঘরের বাইরে হইতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। এবং কি কাজটা করলেন আমি সেটা আপনার ফেসবুকের মাধ্যমে পাবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পাবো। আমাদের সজীব সবসময় 24 ঘন্টা আমার সাথে থাকে, আমার বাসায় থাকে, আমার গাড়িতে থাকে। সে আমাকে রিপোর্ট দিবে আজকে এই ওয়ার্ডে, এই গ্রামে, ওই ইয়েতে কাজ হয়েছে। এগুলো আমরা ওই যে বাস্তবতা দেখব। আমাদের আন্দোলন ছিল এই ফ্যাসিবাদের সময় একটা ব্যানার দিয়া মানুষ 10টা দিয়ে খুব সুন্দর করে ছবি উঠাইয়া ইয়ে দিত। আমরা কিন্তু নাঙ্গলকোটে গোবর ভুইয়া কোনো সময় থানার সাথে কথাও বলি নাই। আমরা আন্দোলনের সংগ্রাম ছিল, জনগণও আমাদের 146 যারা জারি করছে এটা ভঙ্গ করছি আমরা। পুলিশ কিছু মানি নেই, কি জন্য? আমাদের সাথে জনগণ ছিল, আমাদের জনগণের শক্তি নিয়ে আমরা কাজ করছি। কথাটা ঠিক? ইনশাআল্লাহ আগামী দিনও জনগণের শক্তি নিয়ে বিজয় অর্জন করব, এবং সেই বিজয় ঘরে তুলে নেওয়ার জন্য আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। আমি লালমাইতে অবস্থান করব, লালমাইতে থাকবো। আমার ভাইদের কাছে আমার অনুরোধ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাটা মনে রাখতে হবে। উনি কি সারেন্ডার করছে শেখ হাসিনার কাছে? না, উনি উন্নত চিকিৎসা নিতে পারেন না, উনি জেলে গেছেন, উনার জীবন বিপন্ন। আমাদের নেতা তারেক রহমান কি সারেন্ডার করেছেন? উনি সব সময় বলিষ্ঠভাবে বক্তব্য দিয়েছেন। এবং আমি গোবর ভুইয়া কি 35টা বছর কষ্ট করতেছি না? আপনাদের কি মনের ভিতরে ওই কথাটা যায় না? এই যে 1 ঘন্টা এখানে বসতে পারেন না, গোবর ভুইয়া তো 5টার আগে উঠছে ঘুমের থেকে, আবার ঘুমাইতে যাবে 12টা 1টার সময়। এই যে একটা লোক এত কষ্ট করতেছে, এই জিনিসটা আপনাদের মধ্যে মানে রেখাপাত করে না? আপনাদের হৃদয়ের রেখাপাত করে? আমাদের আরেকটি কর্মশালা করবে আমাদের মামুনুর রশিদ, সে বলবে এটা। আমাদের নির্বাচনের পূর্বে আমরা পুরো